গতকালকে আমার আপলোড করা শর্ট রিলসে আমি বলেছিলাম এটা আমি কি রান্না করেছি বলতে পারলে তার জন্য গিফট থাকবে, কিন্তু আনফরচুনেটলি এটা কেউই বলতে পারেনি, সবাই ভুলভাল বলেছিল। তাই আমি ভাবলাম আজকে আমি আপনাদের সাথে পুরো রেসিপি শেয়ার করতে চলেই আসি। তা এমনই অদ্ভুত একটা জিনিস যা সবার পক্ষে গেস করা সম্ভব ছিল না আসলে। তাই চলুন দেরি না করে শেয়ার করি। আর আরেকটা কথা না বললেই না, দেখুন আমি কিন্তু রান্নার সময় মাঝে মাঝে এরকম ছড়িয়ে ছিটিয়ে ফেলি। রান্নার সাইডে যেহেতু আমি একটু নতুন, তাই মাঝে মাঝে তো একটু ভুল হয়েই যায়। এ নিয়ে তো চলেন এবার বলে দেই কি রান্না করেছিলাম। এই যে এখনই পলিব্যাগ থেকে আমাদের মিনা আপু যেগুলো বের করবে, এটাকে আমরা জামরুল বলি, আপনারা কে কি নামে ডাকেন জানাবেন প্লিজ। আর আমি গতকালকে এই জামরুলি ভাজি করেছিলাম, যা খেতে অসাধারণ ছিল। আর সবার আগে যেটা মেনশন করা জরুরি সেটা হলো আমার আম্মুর থেকে কিন্তু আমি এই রেসিপিটা ইন্সপায়ার হয়ে ট্রাই করেছিলাম। আম্মু ট্রাই করার পরে ভালো লেগেছিল বিধায় সে আমার বাসায় জামরুল পাঠিয়ে দিয়ে বলেছিল আমি যেন অবশ্যই ভাজি করে খাই আর আপনাদের সাথে শেয়ার করি। তো ফার্স্টেই দেখতে পেলেন আমাদের মিনা আপু জামরুলগুলো ফার্স্টে সুন্দর করে ধুয়ে নিয়ে তারপর মাঝখান থেকে কেটে বিচিগুলো ফেলে দেন আদার্স যা টুকটাক ময়লা ছিল সবগুলো ফেলে দিয়ে সুন্দর করে পটল কুচির মতো কুচি করেছে। আর সত্যি বলতে এই রান্নাটা একেবারে পটল ভাজির মতোই হবে, খুব একটা চেঞ্জ দেখতে পাবেন না আপনারা। যেমন ফার্স্টেই আমি এখানে বেশ কিছু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ আর লবণ। আমি চিংড়ি মাছ দিয়ে যে কোনো কিছু রান্না করার সময় ট্রাই করি ফার্স্টেই চিংড়ি মাছটা দিয়ে একটু তেলে ভেজে নেওয়ার জন্য। আর আমার আম্মু বলে চিংড়ি মাছ ভাজার সময় হলুদ দিতে নেই, সামান্য লবণ দিয়ে ভাজতে হয়, তাহলে চিংড়ি মাছের কালার চেঞ্জটা বোঝা যায়। এ নিয়ে চিংড়ি মাছ হালকা লাল হয়ে আসলে তারপর এখানে একে একে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর বেশ কিছু কাঁচামরিচ দিয়ে আরেকটু লাল লাল করে ভেজে নিতে হবে। অবশ্যই পেঁয়াজ রসুনকে একেবারে একটু লাল লাল করে ভেজে নেওয়ার ট্রাই করবেন। তারপর এতে দিয়ে দিয়েছি আগে থেকে ধুয়ে কেটে রাখা জামরুল অ্যান্ড দেন একেবারে বেসিক যে স্পাইসেস গুলো দরকার, একটু হলুদ গুঁড়ো, একটু শুকনো মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো মতো সবকিছু মিক্স করে নিতে হয়েছিল। আমি এখানে একেবারে আমার আম্মুর দেখানো হুবহু রান্নার কপি করেছি, আমি কোনো কিছু এক্সট্রা অ্যাড করিনি। তাই বলা যায় এটা কিন্তু আমার আম্মুরই রেসিপি, আমার না। এ নিয়ে সবকিছু মিক্স করে একটু লো আঁচে ঢেকে ঢেকে সময় নিয়ে রান্না করতে হবে। গতকালকে আমি রান্না করার সময়ই তুমুল ঝড় উঠেছিল আর এত ভালো লাগে আমার কিচেন থেকে বাইরের এই পরিবেশটা দেখতে, মাশাআল্লাহ। বেশ সুন্দর ঝড় উপভোগ করতে করতে আমি রান্না করতেছিলাম, বাট হঠাৎ করে কারেন্ট চলে যায়। আর আমি যেহেতু কারেন্টেই রান্না করি, তাই কালকে আমার রান্না শেষ করতে কিন্তু বেশ সময় লেগে গিয়েছিল। তবে আপনাদের হাতে 25 থেকে 30 মিনিট মতো সময় থাকলেই কিন্তু আপনারা খুব সহজে এই জামরুল ভাজি করতে পারবেন। ভিডিওর শুরুর দিকেই তো আমি দেখিয়েছিলাম আমি কিভাবে চুলার উপরে ফেলে দিয়েছিলাম। এরকম টুকটাক আবল তাবল কাজ তো করেই থাকি। এ নিয়ে তো আবার আসি রান্নাতে। আমার কারেন্ট চলে আসলে আমি আবারও রান্না স্টার্ট করেছিলাম। একেবারে লো আছে আপনারা সময় নিয়ে ভাজবেন, তাহলে দেখবেন পটল ভাজির মতো এটাও নিজে থেকে তেল ছাড়া শুরু করবে। তারপর সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নামিয়ে ফেললেই একেবারে রেডি। যদি আপনার টেস্ট অনুযায়ী মনে হয় সামান্য একটু কষ লাগতে পারে, তাহলে আপনি এখানে 1 চিমটি চিনি ইউজ করতে পারেন, অথবা ফার্স্টেই কিছুক্ষণ লবণ মাখিয়ে রেখে দিলে সেটা থেকেও কিন্তু অনেকটা কষ বেরিয়ে যাবে। তাই আর দেরি কেন, এখনই যখন চারপাশে প্রত্যেকটা গাছে জামরুল দেখতে পাচ্ছেন, একবার এভাবে ট্রাই করে আমাকে জানান কেমন হলো। সেই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।